আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি, সেটি হলো কপার। 2, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া। 3, জলের চাপ ক্রিয়া করে সব দিকে। বলেছে 4 বলেছে সময় বাড়ার সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে, কমে, একই থাকে না ক্রমশ শূন্য হয়। এই সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে, তাহলে ক্রমশ বাড়ে। 5 দিয়েছে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে সেটা হচ্ছে 9.8, তাহলে 9.8 সাথে 3 গুণ করে নেবে, তাহলে 3 8 24 4, হাতে 2 3 9 27 আর 2 হচ্ছে 29, 29.4 নিউটন। 6 দিয়েছে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বলকে বলা হয় নিউক্লিয় বল। 2 আইতে বলেছে বায়ুমণ্ডলীয় চাপে জল পারদ অপেক্ষা কত গুণ বেশি উঠতে পারবে, 13.6 গুণ বেশি উঠতে পারবে। 2 বলেছে কখন কোনো বস্তু ডুবে ভাসবে, প্লবতার মান বস্তুর ওজনের সমান হলে বস্তুটি ডুবে ভাসবে। 3 দিয়েছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। 4 দিয়েছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কি, কালো বা গাঢ় বাদামি। 5 দিয়েছে কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ এবং সিল্ক কোন কোন আধানে আহিত হয়। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে ধনাত্মক এবং সিল্কে ঋণাত্মক আধানে আহিত হবে, কারণ তালিকায় কাঁচ সিল্কের ওপরে আছে। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে ধনাত্মক আধান এবং সিল্কের ঋণাত্মক আধানে আহিত হবে। 6 দিয়েছে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বা একে বলে মুক্তিবেগ। আর 7 দিয়েছে সবচেয়ে হালকা সবচেয়ে ভারী অধাতুর নাম, সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন, ভারী হলো আয়োডিন। 8 বলেছে O2- আর Cl- আয়ন দুটির সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত, 8টি। 3 আইতে আছে 10 কেজি ভরের একটা ব্লককে টেবিলের ওপরে রাখা আছে, ব্লক এবং টেবিলের সংযোগস্থলের ক্ষেত্রফল 0.25 মিটার স্কোয়ার হলে চাপ কত। এই যে 10 কেজি ভরের একটা ব্লক রাখা আছে, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.80 নিউটন বল দিয়ে টানে, তাহলে 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.80 × 10 মানে 98 নিউটন বল দিয়ে টানছে। এবারে টেবিল আর ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার, তাহলে 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের ওপর দেয়া বলের পরিমাণ যদি 98 নিউটন হয়, তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফল বা একক ক্ষেত্রফলের ওপর বলের পরিমাণ হবে 9.8 নিউটন বাই 0.25 বর্গমিটার, মানে 392 নিউটন পার বর্গমিটার। অতএব টেবিলের ওপর ব্লকের দেয়া চাপ সমান বল বাই ক্ষেত্রফল সমান 98/0.25 নিউটন পার বর্গমিটার, মানে 392 নিউটন পার বর্গমিটার। 2 দিয়েছে প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখো, জিঙ্ক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, CO2 আম্লিক অক্সাইড, MgO হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। 3 দিয়েছে একটা ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায়, কিন্তু তার চেয়ে ভারী একটা স্টিলের বাটি জলে ভাসে কেন। পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে,
ফলে পেরেকের তুলনায় বাটির ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই বাটিটা জলে ভেসে থাকবে। পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই পেরেক ডুবে যাবে। 4 দিয়েছে তড়িতাহিত দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। এই যে কুলম্বের সূত্র, দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িতাকর্ষণ বা বিকর্ষণ বলের মান এইখান থেকে এতটা। বস্তু দুইটির কেন্দ্র সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক আর ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 5 দিয়েছে লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এটা তোমাদের নতুন যে বিজ্ঞান বই তাতে দেওয়া নেই, এটা পুরনো বিজ্ঞান বইয়ে দেওয়া রয়েছে, তো আমি সেখান থেকে দিচ্ছি। এই যে লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই 4 পয়েন্টটা লিখবে। লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। লাইফ সায়েন্সে আসি। 1 আইতে বলেছে অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে কী থাকে, হিমোগ্লোবিন। 2 বলেছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটির নাম রাইবোজোম। 3 পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া আর পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো স্নায়বিক সমন্বয়। 2 আসি। আইতে দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে, মিথ্যা, ওটা অন্তঃপর্দা হবে। 2 বলেছে ক্রোমোজোম সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত। এটা লিখবে যে প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 46। ক্রোমোজোম সংখ্যা বা গঠন দেখেই আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিভুক্ত জীবকে আলাদা করতে পারি। 3 বিসদৃশ শব্দটি বেছে লেখো। প্রাইমর্ডিয়াল ইউটিক্যাল কোষ প্রাচীর ক্লোরোপ্লাস্টিড এগুলো উদ্ভিদে থাকে, সেন্ট্রোজোম প্রাণীতে থাকে, তাই এটা আলাদা। 4 দিয়েছে একটা জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। 5 শূন্যস্থান পূরণ, সম্পর্ক নির্ধারণ, স্থায়ী কলা বর্জ্য পদার্থ সঞ্চয়, ভাজক কলা বৃদ্ধি ঘটায়। 3 আয়তে দিয়েছে নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অংশগুলি দেখাবে। এটা তোমাদের বইয়ের 174 পাতায় আছে, এই ছবিটাই আঁকবে। 2 দিয়েছে ইউক্যারিওটিক কোষ কাকে বলে, 174 পাতায় আছে। এইখান থেকে লিখবে যে অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী কোষের নিউক্লিয়াসে পর্দা এবং নিউক্লিয় জালিকা দেখা যায়, এই ধরনের কোষকে ইউক্যারিওটিক কোষ বলে। একটি সূত্রাকার শৈবালের নাম স্পাইরোগাইরা। 3 দিয়েছে রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে, নিউক্লিওলাস থেকে। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়, লাইসোজোম।